ঢাকার আসনগুলোতেও চলছে জমজমাট নির্বাচনী প্রচারণা। ঢাকা ৮ আসনের শাহজাহানপুর মগবাজার এলাকায় নির্বাচনী প্রচারের বিষয়ে আরও জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ খান। শুভ, প্রচারণার চিত্রটা কেমন দেখছেন সেটি একটু যদি শুনতে চাই। জি, আসলে আপনি জানেন যে ২২ তারিখ থেকে কিন্তু ত্রয়োদশ জাতীয় নির্বাচনের যে প্রচারণা শুরু হয়েছে, সেই প্রচারণা কিন্তু এখন অনেকটাই তুঙ্গে। প্রার্থীরা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ভোটের প্রত্যাশা, একই সাথে দোয়া প্রত্যাশা করছেন। আমার সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছেন ঢাকা ৮ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। আসলে কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, এ বিষয় নিয়ে আসলে কথা হবে। কেমন প্রচারণা সাড়া পাচ্ছেন আসলে? আগে যেমন ছিল এখন তেমনই আছে, পরিবর্তন কিছু হয়নি। ঢাকার মধ্যে সবচেয়ে এই আসনটি এখন জমজমাট। আসলে কেমন প্রত্যাশা? আপনি যদিও আগে বলেছেন যে প্রত্যাশা আপনি দিচ্ছেন না, আপনি কাজই করে দেখিয়েছেন। আসলে এখন তুমি যেখানে আছো পাশে এলাকার লোকজন রয়ে গেছে, ওদেরকে একটা প্রশ্ন করলে ওরা উত্তরটা দিয়ে দেবে, আমার কিছু লাগবে না বলতে। কি প্রত্যাশা করছেন আসলে? প্রত্যাশা বলতে কি বুঝাইতেছে আমি বুঝলাম না তো। আমি নির্বাচন করতেছি 17-18 বছর পরে নির্বাচন। মাঝে 18 সালে করেছিলাম, তো তখন তো একতরফা নির্বাচন হয়েছিল। তো এরপর বহুদিন পর নির্বাচনটা হচ্ছে, তো অনেক কষ্ট করেছি তো ইসের জন্যে, ভোটের জন্যে, গণতন্ত্রের জন্যে অনেক আন্দোলন করেছি, অনেক মিছিল, অনেক মিটিং, অনেক রক্ত নিয়ে জেল খাটলাম। প্রায় 13-14 বার জেলে গেছি, 3 বছর জেল খেটেছি। আমার ওয়াইফের 16 বছর জেল হয়েছে, আমার ভাইয়ের জেল হয়েছে। এত কিছু পরে আজকে নির্বাচনটা আসছে আমাদের সামনে। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। তো এই নির্বাচনটা আমরা সুন্দর এবং সুষ্ঠুভাবে করতে চাই। জনগণের দাবি আপনার কাছে কেমন? কি আমার এলাকার জনগণের এরা খুব একটা প্রত্যাশা করে না, কারণ এই কারণে যে ওরা আমার সঙ্গে জানে যখন যেটা প্রয়োজন হবে আমি সেই প্রয়োজনটা আমি সামাল দিতে পারবো এবং করি, এটাই জানে আমার এলাকার লোকজন। জি, দেখছিলেন যে আসলে ঢাকা ৮ আসনের যে নির্বাচনী প্রচারণা, সেই প্রচারণা কিন্তু এখন অনেকটাই তুঙ্গে। আর মাত্র কয়েকদিন পরে আসলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা আসলে দ্বারে দ্বারে ঘুরছেন ভোটারদের। এই ছিল আসলে শাহজাহানপুর থেকে সর্বশেষ। শুভ খান। শুভ, আপনাকে ধন্যবাদ।